নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد يا الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান আজকে আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা আজকে মাহফিলে সম্মানীয় অত্র এলাকা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় আমাদের ইটেন্ডা মিডিয়া মাদ্রাসার আসাতিজে کرام সহ সম্মানীয় আমাদের আজকে মাহফিলের উলামা হযরত আমার আগে দীর্ঘক্ষণ আলোচনা করলেন অত্র এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন পূর্বীর মানুষ আমাদের জানাব আলহাজ মুফতি শাইখুল হাদিস মুহাম্মদ আবু বকর সাহেব সবাই আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করে এসেছে অদম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানাজাল বলে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলা গেল না এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছে আল্লাহ রাসূল হাফাত কবুল মালাইকা ফেরেশতারা নূরের দানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আল্লাহ রাসূল বলেছেন মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী আমার ওয়াফাত তোমাদের চোখের আড়াল হওয়া
ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব। আল্লাহর রাসূল বলেছে হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব। ইস্তিগফারুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসেছে, মনটাকে ভালো কে মানে না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে আল্লাহ, আল্লাহর রাসূল কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই প্রেম, এই মুহাব্বত, এই ভালোবাসা তৈরি করে, ওটাই হলো মানা। দাবি কিন্তু সবাই করে, দাবি সবাই করে। গতকাল শুক্রবার ছিল, মসজিদে মুসল্লি জায়গা হলো, এত মুসল্লি হয়েছে, অনেক মসজিদে মুসল্লি চাপে বাইরে মুসাল্লা বিছিয়ে, বাইরে নামাজ পাটি বিছিয়ে, চট বিছিয়ে নামাজ পড়ে। কথা বলে না, লোকে লোকারণ্য মসজিদে। সবই কি পরিকৃত মুসল্লি? সবই যদি পরিকৃত নামাজি হতো, সমাজ এত নোংরামি গুলি বাড়ছে কি করে? না না, সব পরিকৃত মুসল্লি মানবে। মানার মুসলমান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হাবিব হাবিবি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। হাবিব, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে মেনে চলে, যেন আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে। ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মুহাব্বত হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যে নবীর শানে আল্লাহ পাক বলে দিলেন কোরআন শরীফে, মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, যে আমার হাবিবকে মেনে চললো, সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করে যারা মেনেছেন, তাদের থেকে শিক্ষা নেয়। নবীর মানা, নবীর ভালোবাসা, নবীর প্রেম আল্লাহর রাসূলের সাহাবারা করেছেন। আল্লাহ নবী সাহাবারা, ওজন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি, সাহাবাদের সম্মান আল্লাহ ওজন্যই তো এত আলা করেছে। যে সাহাবাদের শান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কি বলা লাগে? আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারার ন্যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? সাহাবাদের মুহাব্বত, প্রেম কাকে বলে? মানার মতো মেনেছে আমার রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী, নবী পাকের নিজের প্রভূত ভয়। মুফতি সাহেব আলোচনা করছেন আমার আগে, বদরের যুদ্ধ, আল্লাহ রাসূলের নিজের প্রভূত ভয়। হযরতে জুবাইর ইবনুল আওয়াম, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের প্রভূত ভয়। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ওনার আম্মা জান ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না।
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছে। জোরে বলে, আরে কি জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবালে মনে চলে গেলেন। ও তোমাকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ধীরে ধীরে ঝুললেন। আল্লাহ নবীর কাছে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও তোমাকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি খবর দিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। তোরে বলুন সুবহান, আর একটু তোরে বলুন সুবহান। যাও আমার হাবিবকে বলো, হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়েছি। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমাদের নবী আল্লাহ পাক বলেছেন আমার হাবিব মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বল, ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি যে আমাদের মা, ওটা আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে, আল্লাহ নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মা হযরত মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যে হযরত ইব্রাহিম ইন্তেকাল হবার পরে মক্কার কাফেররা আমাদের নবীকে নিবংশ বলতো। বলুন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল হবার পরে আমাদের নবীকে মক্কার কাফেররা নিবংশ বলতো। আস্তাগফিরুল্লাহ বললেন না? মক্কার একটা প্রথা ছিল, কারণ পুত্র সন্তান মারা গেলে তাকে আট করে বা নিবংশ বলতো। মাকতুল নাসাল, নাসাল লেশ কাটা বলা হতো। তার নাসাল বন্ধ, কেন তার ছেলে নাই। নবীর যখন আওলাদ একটা একটা করে আল্লাহ ডেকে দিলেন ছেলেগুলোকে, নবীকে মক্কার কাফেররা নিবংশ বলতো। আহা আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। যে নবীকে শব্দ দ্বারা দুঃখ, ওটা আল্লাহ দ্বারা পছন্দ হয় না। নবীকে নিবংশ বললে পছন্দ হবে। কথা বলে না একটু? হ্যাঁ বলেন। আমাদের সমাজে নবীকে গাল দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজে নবীকে গাল দেয়, এরা বলে নবীরা ভিখারির বাচ্চা, আল্লাহ বলে নবীকে সিরাজাম মুনীর। জোরে বলো। এরা বলে নবীকে ভিখারির বাচ্চা, আল্লাহ নবীকে বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরা নবীকে ভিখারির বাচ্চা বলে গাল দেয়, আল্লাহ আমার নবীর আলা দরজা দিয়ে বলে জোরে বলো সুবহানাল্লাহ। এরা নবীকে গাল দেয় ভিখারির বাচ্চা বলে, আল্লাহ নবীর দরজা আলা করে বলে নবী চাদর জড়িয়ে ঘুরেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা নবীর শান ছোট করছো, খোদ যিনি নবীকে সৃষ্টি করেছে তিনি নবীর দরজাকে আলা করছে। জোরে বলে, জোরে বলা যাবে না? নবীকে কষ্ট দিল মাকতুউন নাসাল নিবংশ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, নবী পাক সাহাবাদের নিয়ে বয়ান করতেন,
সাহাবারা যখন নবী পাকের রসটা বুঝতে পারতেন না, মাঝে মাঝে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে ফিরেন, এটা আমাদের দিকে তাকান। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। এই আয়াতের শানে নজুল একটু দেখবেন, কেন আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করেছেন। জানো উলামা হযরত আছে সবাবে আয়াতে নজুলের উপর কিছু কিতাব আছে, তার মধ্যে একটা কিতাব আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন, যিনি জীবনে আমাদের নবীকে ৭৭ বার দেখেছেন। যারা বললেন না হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ আমাদের নবীকে ৭৭ বার দিদার, জোরে বলে, তার থেকে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখেছেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? বুখারী শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়ামস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়ামস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার আমাদের নবীকে চামড়ার চোখে দেখেছেন, জিন্দা জীবিত অবস্থায়। জোরে বলবেন কে? ইমাম জালালউদ্দিন, যিনি মাত্র 40 দিনে কুরআন শরীফের 15 বার তাফসীরটা করেছেন 40 দিনে। জানা উলামা হযরত এখানে আছেন বসে, সিটিন্ডা মিনা মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আছেন, তাফসীরে জালালাইন, শিক্ষকের নাম হলো ইমাম জালালউদ্দিন মাহল্লী রাহমাতুল্লাহ। শেষ জীবনে তাফসীর করা শুরু করেছিলেন 15 পারা থেকে, শেষেরটা উনি করেছিলেন। শিক্ষক ইন্তেকাল হবার পরে শিক্ষকের এই খিদমত উনি সমাপ্তি দিয়েছিলেন, এই প্রথম থেকে 14 পারা শেষ পর্যন্ত করেছিলেন। ইমাম প্রথম থেকে 15 পারা পর্যন্ত উনি করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 40 দিনে 15 পারা তাফসীর উনি লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। উনি কিতাব লিখেছেন আল ইতকান ফি উলুমুল কুরআন বলে, সবাবে আয়াতে নজুল উপর কিতাব লিখেছেন। ওই কিতাবে দেখবে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত। কি জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন? সাহাবাদের নবী ওয়াজ করতে মাঝে মাঝে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে তাকা। আর রে আইন নুন, এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। রাখাল কাকে বোঝাতো? আমার আলোচনা অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? একটু রেসপন্সিভ ওয়াজ করতে ভালো লাগে, একটু আওয়াজ আসলে ওয়াজ করতে মনটা খুশি হয় একটুখানি। আমি আশাতে আপনারা বেজার হলেন, কষ্ট পেলে। তাহলে কাকে বোঝাতো? রাখাল। এখানে একটা কথা, আল্লাহ পাকের এমন একজন নবী নাই, আল্লাহ পাকের এমন একটা নবী নাই যেই নবীটা ছাগল চড়ায় না। যেই নবীটা বলে কি ছাগল চড়ায় না, সেই দিক থেকে দেখলে নবীরা রাখাল। কথা বলেন একটু, হ্যাঁ কোদা, সেই দিক থেকে দেখলে নবীরা কি বলে? বলা যাবে, কথা বলছেন না? বলা যাবে। মুমিন বলতে পারবে, মুমিনের বাইরে কে কি আছে কে বলবো ওটা বলতে পারছে, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে নবীদের নামের সাথে রাখাল শব্দ সে বলতে পারবে না। কথা বলেন, যে মুমিন যাররা পরিমাণ ঈমান করে আছে নবীদের নামের সাথে রাখাল সে জুড়াতে পারবে না। এই নবীরা রাখাল, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সাহাবারা নবীকে ডাকতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, আর এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। আল্লাহ আয়াত দিয়ে নবীকে ডাকেন নবী রাখাল, ইহুদিরা রাখালকে বলতো, নবীকে বলতো না। তারপর আল্লাহ আয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে তোমরা আর রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলে। নবীকে কাফেররা রাখাল বলে না, আর সাহাবারা নাউজুবিল্লাহ নবীকে রাখাল বলে না, বলতো রাইনা, হুজুর টাকা। আর ওই শব্দটা ইহুদিরা ডাকতো রাখাল। আল্লাহ পাক বলেন লা তাকুলু রাইনা, খবরদার রাখাল বলো না। তা বলে আল্লাহ বলে রাইনা বলে ডাকবেই না। আল্লাহ পাক শিখাচ্ছেন ওকুলু উনজুরু, ওকুলু উনজুরু,
তোমরা আমার বন্ধুকে এবার গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজরে করম করেন, একটু আমাদের দিকে ফেরেন। জোরে বলো ওয়াসমাউ, জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। সাহাবারা নবীকে ডেকেছে আমাদের দিকে ফেরেন, ইহুদিরা কাফেররা কাফেরকে রাখালদের ডাকতো রাইনা। তারপরও আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। সব নবীরা বকরি চড়িয়েছেন, তারপরও আপনি রাখাল বলতে পারবেন? নবীদের দিয়ে কথা বলতে গেলে জবানের লাগাম লাগাতে হবে। সাহাবাদের নিয়ে কথা বলার আগে রাসূলুল্লাহ জবানের লাগাম লাগান। আল্লাহ ওয়াল্লাহি আসহাবি, সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের মনে যা আসে তাই বলো না, বলার আগে আল্লাহকে ভয় করে বলবে ওনারা আমার সাহাবা। যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গালি দিও না। এখন নবীদের গাল দিয়ে আছে নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। মুফতি সাহেব আগে বললেন আমার আগে কি বললে বলে আদম সন্তানের কাজ হলো ভুল করে অন্যায় স্বীকার করে। শয়তানের ভক্তদের কাজ কি? ভুল করে ভুলের উপর দলিল দেওয়া। নাউজুবিল্লাহ বলে। আদম সন্তানের কাজ ভুল হয়ে তওবা ইস্তিগফার, আর শয়তানের কাজ কি? বলে ভুল করে আবার গলাবাজি করে দলিল এভিডেন্স নিয়ে আসা। এটা আদম সন্তানের কাজ নয়, এটা হলো শয়তানের ভক্তদের কাজ। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখে। বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। আল্লাহ আমার নবীর আওলাদ হযরত ইব্রাহিম যখন চলে গেল, কাফেররা নবীকে নিবংশ করেছে। আল্লাহ তার পছন্দ হলো। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়ে দিলেন, সবথেকে ছোট সূরা কোরআন শরীফের 3টা আয়াত বিশিষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে কিন্তু বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক আগে আমাদের নবীকে খুশি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না? ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। যে আবে কাউসারের পানি নবী নিজে হাতে করে আমাদের করে পান করা। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলুন আমিন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? তাই এখানে আমাকে দিকে পাঠিয়ে দেয় গজলটা বলবেন। এই গজলের মধ্যেই নবী যে আমাদের আবে কাউসারের পানি পান করাবে সেটাও এসেছে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, এক দিন हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह। जोरे बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी लगी बस उम्मीद पर, जी लगी बस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे।
पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह, जोरे बोला गেল না আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলা গেল না। चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা আল্লাহ পাক নবীকে খুশি করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করলাম। বলুন না সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তারা নামাজ কার জন্য? কথা বলে না। কুরবানি কার জন্য? কথা বলে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে, আপনাকে নিবংশ বলে, যা আপনি নিবংশ নয় তারাই হলো নিবংশ, তারাই হলো মুনফিকুন নাসাল, তারাই হলো আবতার। না না, আমি আল্লাহ তো আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জুবাইর ইবনে আওয়াম, ওনার নিজের ফুফু হলো আমাদের মা, মাত্র 15 বছর বয়সে মুসলমান, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। আল্লাহ রাসূল বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না। একটা দুটো নয়, কম বেশি 5000, কম বেশি 5000। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরে সেদিনে চলে গেলেন। দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ, মাত্র 300 জন সাহাবা। আল্লাহ নবী বদরে সেদিনে চলে গেলেন। মাত্র একটা ঘোড়া মেরে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় রে, বলতে পাগড়ি মাথায় যুদ্ধে সেদিনে চলে গেলেন। ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও রাদিয়াল্লাহু তাআলা বলতে পাগড়ি পড়ছো বাবা, বলতে পাগড়ি পড়ছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ
পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে বাবা, যতজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় বলতে পাগড়ি বলে সবাই নাযিল হয়েছে। ও বাবা তোমার বন্ধুগণ, আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, যতজন ফেরেশতাকে আল্লাহ বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে ফেরেশতা এসে বললেন না সুবহানাল্লাহ। আর কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা, কিতাব সাহাবাদের জীবনী, উজতুল গাবা বলে কিতাব আছে, কিতাব সাহাবাদের জীবনী, সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে কিতাব আছে। সব বিভিন্ন কিতাব এসেছে হযরত জুবাইর ইবনুল আওয়াম নবী পাকের নিজের ফুফুতো ভাই, দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, দ্বীনের খিদমত অষ্টম হিজরিতে হযরত ওমর ফারুক পাঠিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বীনের জন্য পাঠিয়েছেন। এই অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন একজন আমার রাসূলের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। ওনার নেতৃত্বে ওমর ফারুক পাঠিয়েছিলেন মিশর। ওই দলের মধ্যে ছিলেন জুবাইর ইবনুল আওয়াম। এত দবদবা আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছিলেন, একদিকে একা একদিকে 1000, তারপরও আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিতেন। 1000-এর সঙ্গে উনি একা লড়াই করতেন। কে? জুবাইর ইবনুল আওয়াম। ওমর ফারুকের জামানায় পাঠিয়েছে সেনাপতির দায়িত্ব হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন। অষ্টম হিজরি বাড়ি থেকে ছিটকে বার হয়ে যাচ্ছেন মদিনা শরীফে। রাস্তায় গিয়ে মোলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা। হযরত উসমান ইবনে তালহা আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুজনে কোথায় যাও? না মদিনা শরীফে যাচ্ছে মুসলমান। আমার ইবনুল আস হুজুর বলছে আমিও। জোরে বলবেন না? কে? খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধের জীবনে সেনাপতির দায়িত্ব পালন করেছে। 150 বেশি, একটা যুদ্ধে হারেন না, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করেছে। জোরে বলবেন না? যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমাদের নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ, ওই টুপির সঙ্গে জড়া। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। 150 বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা বাকি আছে কি, দেখো যেখানে তীরের দাগ আর তলোয়ারের আঘাত হতে বাকি আছে। তীরের দাগ আর তলোয়ারের আঘাত। হুজুরের স্ত্রী গোটা শরীর থেকে বলছে এমন কোন জায়গা যেখানে তীরের দাগ লাগলে বাকি আছে আর তলোয়ারের দাগ আঘাত হতে বাকি আছে। ঝরঝর করে কাঁদছে, গোটা শরীরটাই তীর আর তলোয়ারের দাগ আঘাতে ভরে গেল। তারপর শহীদ হলাম, তারপরও শহীদ হলাম। হুজুরের বিবি বলছে কেন মন খারাপ করেন জানেন না? আল্লাহ পাক আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন হুজুর আমি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন হুজুর আমি কেন শহীদ হলাম, হুজুর আমি কেন শহীদ
তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারো কাছে হারবে না, দুনিয়া কারো কাছে নত হবে না। ও কারো জীবনে তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথায় হবে? না না, আল্লাহ তো তোমার নসিবের শহীদ রাখেন। আল্লাহ তোমাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার হিসাবে কবুল করেছে। জোরে বলো। আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, বলে উলামারা জানে আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ হুজুর কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে এসে সাহাবাদের একটা দল দিনের ঝান্ডা উঁচু করতে করতে আগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দিন কায়েম করতে করতে আগিয়ে যাচ্ছে। এই দল আগাতে আগাতে দরিয়ায় দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়, টাইগ্রিস, দরিয়ায় দাজলা এর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেল। দুশমনেরা বোট, নৌকা, স্টিমার সব সরিয়ে ফেলেছে, পার হবার মতন কিচ্ছু নাই। দরিয়ায় দাজলা পানি পুরো ফুলে ফেপে, মানে জোয়ার চলছে। ওই কোণে গিয়ে দাঁড়িয়ে সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে। এই টাইগ্রিস নদীটা পার হবো কি করে? বোট না, নৌকা না, স্টিমার না, কিচ্ছু না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবারা উঠে কড়া ভাষণ দিয়ে দিলেন। নবী পাকের সাহাবা, পিছবার কোনো রাস্তা নাই। না না, পিছনে যাবার কোনো খবর হবে না, যা হবে সামনে। আমরা দুনিয়ার কোনো শর্তে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীন কায়েমে বার হচ্ছি। জোরে বলো। পিছনে যাবার গল্প হবে না, যা হবে সামনে। ভয় খেও না। বোট নাই, নৌকা নাই, ইস্তেমার নাই, তা কি হয়েছে? জিদার ঘোড়ালে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। জিদার ঘোড়ালে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এসেছে সাহাবারা জিদার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ে। একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, সব ডাঙার মতন ভেসে আছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ সেদিন সাহাবাদের জন্য টাইগ্রিস নদীর পানি আল্লাহ জমিনের মতন শক্ত করে দিয়েছে। সাহাবারা পানির উপর থেকে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদ অষ্টম হিজরি নবী পাকের দরবার, আল্লাহ রাসূলের দরবারে গেছে মুসলমান হবে। উসমান ইবনে তালহা আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুজনে মুসলমান হয়ে গেল। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছে। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটা দিয়েও নিজের হাতটা টেনে নিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার, হাত সরিয়ে নিলে মুসলমান হবে না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাপ চাই, মুসলমান হব, তবে আমাকে কথা দিতে হবে, আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব maaf হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির জীবনের বিগত জীবনের গুনাহগুলিকে সব maaf করে দেন। সঙ্গে সঙ্গে নবী পাকের নূরের হাতে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কিতাবে এসেছে যতদিন নবী পাকের দরবারে বসেছেন কোনদিন নবী পাকের দিকে চোখ তুলে তাকায়নি। যখনই বসতেন লজ্জায় মাথাটা হেঁট হয়ে যেত। কেন? ওই কথাটা ওনার মনে ছিল, হাতটা একটু টেনে নিয়েছিলেন। আল্লাহ নবীর দরবারে যতদিন বসতেন, আল্লাহ নবীর দরবারে যতদিন বসেছে, জীবনে কোনদিন আল্লাহ রাসূলের দিকে চোখ তুলে তাকায়নি। কেন? লজ্জায় দেখতে পারতেন না, হাতটা সরিয়ে নিয়েছিলেন। পাগলের নামিয়ে বসে, পাতুলে অসম্মান গুনাহ, পরিবেশটা সম্মান রাখতে হয়। যার পায়ের উপর পা রেখেছে নাবি, চেয়ারে বসে পা নাবি, অসম্মান। প্রত্যেক জায়গার পরিবেশ সৌন্দর্য রাখতে হয়। কথা বুঝলেন? হযরতে
আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জীবনও কোনদিন নবী পাকের সামনে চোখ তুলে তাকায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে পাঠিয়েছেন মিশর, যে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৩,৫০০ সৈন্য নিয়ে গেলেন মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য সংখ্যা অনেক বেশি, আরো কিছু পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো ৪,০০০ সৈন্য পাঠিয়েছেন। চিঠিতে লিখেছেন প্রত্যেক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে ৪ জন আর বেশি পাঠান। এই ৪ জনের এক একজন আরো একাই এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জলে বলা গেল না সুবহানাল্লাহ। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। আল্লাহর নবী জানার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। জলে বলবেন না আশারায়ে মুবাশশিরা, আশারা মানে ১০, বাশশারা ইবাশশিরা থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা, সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবা নাম ধরে ধরে বলে। জানাদের মধ্যে আরেকজন ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি আবার আমাদের নবীর ভাইরা ভাই ছিলেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জামাই, সিদ্দিক আকবরের মেয়ে হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা জানা স্বামী ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম, জানা স্বামী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জুবাইর ওনার স্বামী, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জানা তাহানিকটা করেছেন আমাদের নবী। কিতাব এসেছে যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। সুবহানাল্লাহ বললেন। হযরত আব্দুল্লাহ জন্মগ্রহণের পরে গোটা মক্কায় তাকবীর হয়েছে। কেন? মক্কার কাফের মদিনা জানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিয়েছিল তোদের বাড়ি মহিলাদের মনে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ি মহিলাদের মনে পুত্র সন্তান হবে না। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিয়ে আল্লাহ রাসূল সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীর করে তুলে দিয়ে কাফেরদের জানিয়ে দিয়ে কাফেরদের শুনিয়ে দিয়ে, হে মক্কা বেদী বেঈমানের বোনেরা, তোদের দেবদেবীদের লানত, তোদের দেবদেবীদের লানত আমাদের বাড়ি মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ি মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি মহিলাদের ঘরে পুত্র সন্তান পাঠিয়ে দেয়। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী গুপুর হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নিজের কোলেতে উঠিয়ে নিয়ে, নিজের কোলেতে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী নূরের মুখে মনে একটা খেজুর মনে নে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী নূরের মুখ থেকে লালা শরীর মাথা খাজর, দুটো শরীর মাথা খাজর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আব্দুল্লাহ তাহারিক করেছেন নবী লালা শরীফওয়ালা খাজুর দিয়ে। বললেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে ছিল উম্মে কুলসুম, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সঙ্গে বিয়ে হয়েছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নবী ওনার নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইদানিং আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায়, কিছু কিছু জায়গায় দেখা যায়, তাহলে বলে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে।
নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলমটা এমনি ধরতে হয়, কিছু বুঝতে পারেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তানাকে কলমটা এমনি ধরতে হয়। এই সমস্ত ফিরকায়ে বাতিলাদের জন্য হুজুরকে কলম ধরতে হয়েছিল, জঙ্গল সাফ করে দিয়েছে। এখন কিছু জায়গায় শোনা যায় যে পুরপোলাওয়ালাদের সাথে বাহাস তোদের আব্বা চাচারা করে মুখ ধোঁ করে চলে গিয়েছে। যে কিতাবগুলো আল্লামা হুজুর লিখে গেছে ওগুলো পড়ে দেখে যা, ঘাটা কথাটা ঠিক বলছে না ভুল বলছে? হুজুর যে কিতাব লিখেছে খুলে পৃষ্ঠা উল্টে দেখে আপনাদের মুরব্বিগুলোর কি হালাত হয়েছিল। ছুটে পালাবার রাস্তা খুঁজে পায়, ছুটে পালাবার রাস্তা খুঁজে পায়। ফুরফুরা শরীফের দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান সিলসিলা থেকে আগুন তুলতে যেও না, খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। আবার নতুন করে জঙ্গল সাফ করার জন্য আবার নামতে হবে। অনেক বছর হয়ে গেল তো। আল্লামা হুজুরের কিতাব, দাদা হুজুরের আরো বড় বড় খলিফাদের কিতাব, দাদা হুজুরের খলিফা আমাদের পীর ও মুর্শিদ মুফতি আযম হযরত আবু জাফর সিদ্দিক মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এই কিতাবগুলোকে সামনে রেখে আবার আমাদের ময়দানে একবার নামার সময় হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? একটু হ্যাঁ গো। কদিন আগে ভিডিও দেখলাম, কতদিন আগে বলছেন নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এর ওষুধ আপনি কি দেবেন? কিছু বুঝতে পারছেন? এর ওষুধ আপনি কি দেবেন? নেটে ভিডিও ঘুরছে, এগুলো জবানে উচ্চারণ করতে কষ্ট হয়। 14 শাবানের রাত, 15 শাবান মসজিদে নামাজ দল বেঁধে নামাজ পড়ার থেকে পতিতালয়ে থাকা বলতে উত্তম। নাউজুবিল্লাহ বললেন না? আর কি জোরে বলা গেল না? এই ভিডিও আপনারা নেটে কেউ দেখেছেন? বলে শবে বরাতের রাতে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা উত্তম। আস্তাগফিরুল্লাহ বলে নেটে দেখেন, মনে করে বেশি বলে দিচ্ছি, কিচ্ছু বেশি বলে যুবকগুলোর কাছে সব ফোনে আছে, জিজ্ঞাসা করে ভিডিও। ওদের জুম্মার দুটো আযান বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে আপনাদের এলাকায় জুম্মার আযান কটা হয়? দুটো না একটা? দুটো হয়। এই দুটো আযান মানে দাদা হুজুর শুরু করেছিলেন নাকি? তাহলে মনে হয় মেজো হুজুর, বড় হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, কথা বলেন। তাহলে আল্লামা রুহুল আমিন হুজুর চালু করেছেন। তাহলে জুম্মা দুটো আযান হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শুরু করেছেন। জোরে বলে, জানার নাম ধরে নবী বলেছেন উসমান হলো জান্নাতি। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আমি নবী, আমার সুন্নাত আর আমার এই চার সাহাবা খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই চার সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? জুম্মার দুটো আযান শুরু করেছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। সুন্নাতটা হলো উসমান ইবনে আফফানের, মানার হুকুমটা হলো রাসূলুল্লাহ। জোরে বলে। কিছু ফাসেক সমাজে করে ফাসেক, এটা বলে জুম্মার দুটো আযান দিয়া বেদাত। এদের জবানের এত জোর হয়েছে, এরা এতদিন আমাদের বেদাতি বলে কলজে ভরে। দাদা হুজুর, পাঁচ হুজুর বসিয়াটে হুজুরকে বেদাতি বলে বুক ভরে। এতদিন ইমামদের বেদাতি বলে বুক ভরে নেই, এরকম সাহাবাদের বেদাতি বলছে। কথা বলছেন না কেন? এই ফাসেক বলি সাহাবাদের বেদাত। এবার জুম্মার দুটো আযান দিয়া বেদাত শুরু করেছে উসমান ইবনে আফফান। আর নবী বলছে এই চারজন সাহাবা, এদের চারজনের সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছে। আজ 2-3 দিন পরেই রমাদান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে মাসে কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ।
রমাদান আমরা রাত্রির একটা অতিরিক্ত নামাজ পড়েন কি নামাজ বলেন বুখারী শরীফ আর মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ঈমান হারাতে সওয়াবের আশায় আল্লাহর খুশির উদ্দেশ্যে কেউ যদি রমাদান শরীফের রাত্রির গুলো কিয়াম অবস্থায় অতিবাহিত করে আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে সব maaf করে দেবেন এই রমজানের কিয়াম মানে তারাবি কিয়ামুল লাইল ফির রমাদান কিয়ামুল লাইল দুটো একটা হলো কিয়ামুল লাইল যেটা সারা বছর ওটা হলো তাহাজ্জুদ ওমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান সুবহানাল্লাহ বলে আল্লাহ রাত্রিরে তাহাজ্জুদটা অতিরিক্ত করে চলেছে তাহাজ্জুদের নামাজ হলো সারা বছরের নামাজ আর রমাদান ওই মাসে হলো তারাবির নামাজ সারা বছর কিয়ামুল লাইল ফির রমাদান খালি রমাদানের রাতেই কিয়াম নাম সালাতুত তারাবি সালাতুত তারাবি এটা হলো রমাদান শরীফের নামাজ এখন আমাদের বাড়ি কিছু ভাই বলে যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ সারা বছর যেটা ফজরের নামাজ ছিল রমাদানে গিয়ে মনে হয় জোহর হয়ে যায় নাকি আমার আওতায় বিরক্ত বোধ করছেন আপনারা একটু কষ্ট নেন নাকি নারাই তাকবীর এত অজল কত দূর থেকে পুরপুরা শরীফ থেকে হুজুরটা এলো একটু হাসি নাই খুশি নাই তাকবীর নাই গলার জোর নাই এটেন্ডা এলাকা নামটা ডুবে গেল নারাই তাকবীর আল্লামা রুহুল আমিন হুজুরের প্রতিষ্ঠিত প্রথম হাতে করা মাদ্রাসায় এই গ্রামের লোকেদের এই অবস্থা হলে অজ হবে কি করে নারাই তাকবীর নারাই তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এটির নামে মাদ্রাসা বাৎসরিক সালে বলুন আলহামদুলিল্লাহ সারা বছর যেটা ফজরের নামাজ রমাদানে কি মনে হয় জোহর হয়ে যায় নাকি কথা বলেন তাহলে ফজরই থাকে তা সারা বছর যেটা তাহাজ্জুদ ওটাই রোজার সময় কি তারাবি হয় কি করে তারাবির নামাজ হাদিস শরীফ থেকে সাবেত তাহাজ্জুদের নামাজ কুরআন শরীফ থেকে সাবেত যেটা তারাবি ওটা তাহাজ্জুদ তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা এটা বলে তারাবির নামাজ 20 রাকাত ওটা ওমর ফারুকের সুন্নাত যদি ওমর ফারুকের হয় কিছুক্ষণের জন্য মেনেই নিলাম তারপরে ইনকার করলে কি করে ওনার সুন্নাতটা তো নবী আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন সুবহানাল্লাহ বলে যারা বলে তারাবি ওমর ফারুকের 20 রাকাত সুন্নাত কিছুক্ষণের জন্য মেনে নিলাম তারপরও ওমর ফারুকও যদি সুন্নাত হয় ঠাট্টা করলে কি করে কারণ নবী তো ওনার সুন্নাতটা আমাদের মানতে আদেশ করেছে আল আমরু লিল উজুব উলামারা জানেন আল্লাহ রাসূল এখানে আমরের সিগা নবী হুকুম দিয়েছেন আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল্লাহ রাসূল আমাদেরকে হুকুম করেছেন না না তারাবি 20 রাকাতটা ওমর ফারুক চালু করে 20 রাকাত আল্লাহ রাসূল বলেছেন জোরে বলে ওমর ফারুকের সুন্নাত হলো এই রকম জামাত নবী পাক দুদিন পড়েছেন তারপরে রাসূলুল্লাহ নববী শরীফ এইভাবে পড়তেন সিদ্দিক আকবরের জামানায় এরকম একা একা পড়তো বা ছোট ছোট জামাত হযরত ওমর ফারুকের জামানায় সাহাবাদের একত্রিত করে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে ইমামতির দায়িত্ব দিয়ে গোটা নববী শরীফে সাহাবারা দল বেঁধে 20 রাকাত জামাত করে আদায় করেছেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল না এর উপর অসংখ্য হাদিস আছে তারাবির নামাজ এরকম অসংখ্য হাদিস তিনটে ইউটিউবের ভিডিও দেখে সমাজের মধ্যে ফিতনা করবে কে কে বললো তার কথা আপনি লাসছেন কেন আপনি ওনাকে চেনেন আপনি ওনাকে জানেন ওনার কথা আপনি লাপালাপি করছেন ওনার কথা আপনি লাপালাপি করেন মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাহুল্লাহ ওনাদের উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব মুহাম্মদ আওয়াম তাহকিক 7763 নম্বর হাদিস এসেছে
আন্না আলিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী আমার রাজুলান ইসাল্লি ফি রমাদান 20 রাকাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষকে আদেশ দিলেন, একজন মানুষকে আদেশ কি মানুষদের করে রমাদান শরীফে 20 রাকাত নামাজ আদায় করা। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কে হুকুম করেছে? কে? হযরত আলী। আর একটা হাদিস শরীফ 7764 নম্বর হাদিস, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী আমার রাজুলান ইসাল্লি 20 রাকাত হুজুর একজনকে হুকুম দিলেন, সে একজনকে হযরত উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন, আদেশ দিলেন তিনি যেন মানুষদের কোলে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে অসংখ্য হাদিস আপনি পাবেন এর উপরে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এই চ্যাপ্টার যদি আপনি দেখেছেন এর উপর অসংখ্য হাদিস আছে। আজকে আমাদের সমাজে যারা বলে তারাবি 8 রাকাত বলছে না, এটা আমাদেরকে তাকা, তারাবি 8 রাকাত সুলুম দেখে কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী। বুখারী শরীফে যত সারা কিতাব ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে আলা আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ। এর মধ্যে হুজুর এর উপরে একটু কওল এনেছে, চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠা আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ এর উপরে তিনি এনেছেন যে তারাবি এটা হলো বহু বচন, এক বচন। তারাবি এই শব্দটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া মানে বিসসালাম নিয়া, একবার বিসসালাম নিয়াকে বলা হয় তারবিয়া। 4 রাকাত নামাজের পর আমরা একটু বসি না তারাবি নামাজ, এটা আমাদের কিছুক্ষণ বসি না একটু 4 রাকাতে পরে এই বিসসালাম এই আরাম নেওয়াকে বলা হয় তারবিয়া। এক তারবিয়া মানে একটু আরাম নেওয়া, সালাম নিয়া, রেস্ট নিয়া, কিছুক্ষণ জিরিয়ে নিয়া। যারা বলে 8 রাকাত তারাবি, তারাবি বললে হবে না, তারাবি হাতান বলতে হবে, 2 তারবিয়া। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ বললে হবে না, তারবি হাতানের নামাজ। কি নামাজ? তারবি হাতান। আমি বলিনি, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর ব্যাখ্যা করছে তারবি হাতান মানে 2 তারবিয়া, 4 8। এই 2 বৈঠকের নামাজকে বলা হয় তারবি হাতান। শরিয়ত ইসলামের মধ্যে তারবি হাতান বলে কোনো নামাজ নাই। শরিয়ত ইসলামের মধ্যে তারবি হাতান বলে কোনো নামাজ নাই। তারবিয়া এক বৈঠক 4 রাকাত, একটা জিরানুকে বলা হয় এক তারবিয়া, 2 জিরানুকে বলা হয় তারবি হাতান। তাহলে 2 জিরানু মানে কত রাকাত হবে? কথা বলেন 8 রাকাত। যারা বলে তারাবি 8 রাকাত, তাহলে তারাবি বললে হবে, তারবি হাতান বলতে হবে। কি নামাজ বললে বা তারবি হাতান নামাজ? শরিয়ত ইসলামে তারবি হাতান বলে কোনো নামাজ নাই। 3 তারবিয়া এই অতিরিক্ত হলে নাম হবে তারাবি। 3 তারবিয়া, 3 4 12 এর অতিরিক্ত হলে নাম তারাবি। হাদিস শরীফ আছে 7766 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে। আর হাদিস শরীফ মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে একজন তাবিঈ আবুল বুখতারি আনাবিল বুখতারি রাহমাতুল্লাহ আন্নাহু কানা সাল্লি 5 তারবিয়া ফি রমাদান ওয়া ইতরু সালাসি। তিনি বলে যে রমাদান শরীফ মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের পথে 5 তারবিয়া, 5 তারবিয়া। 4 5 বলে 4 5 20, এই 5 তারবিয়া 5 তারবিয়া 4 5 20 তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখন এটাও দেখা যাচ্ছে, ইমাম নামাজ পড়ছেন তারাবি 20 রাকাত, পিছন থেকে একজন কেউ 8 রাকাত করে চলে যায়, কেউ 10 রাকাত করে চলে যায়। দেখা যায় কথা বলে না। এটা হাদিস শরীফ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস এসেছে। নবী পাক বলেন ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলেন আল্লাহর রাসূল অবশ্যই যে ব্যক্তি ইমাম যতক্ষণ নামাজ
ততক্ষণ ইমামের সঙ্গে নামাজ আদায় করবে, তার নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। বললেন আলহামদুলিল্লাহ। ইমাম যতক্ষণ করবে, মুক্তাদে ইমামের সাথে ততক্ষণ করবে, তার নামায় আমালে আল্লাহ সারা রাত নামাজটা আল্লাহ লিখে দেবেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে ব্যাখ্যা তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যায় হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি গোটা তিরমিজি শরীফটা অন্তঃপ্রাণ অবস্থায় লিখেছিলেন। জোরে বলো, উনি এনেছেন। واكثر اهل العلم على ما روي عن علي وعمر رضي الله عنه وغيرهما من اصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাত। হযরত আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলে বেশিরভাগ ইমামের মত যেটা সেটা হলো হযরত আলী আর হযরত ওমর বা নবী পাকের অন্যান্য সাহাবা থেকে যেটা বর্ণনা হয়েছে এসেছে সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বল। তারপরে ওহুয়া কওলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রায় আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম সুফিয়ান সাউরি আর ইমাম শাফিঈ। তারপরে বলে ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ হুজুর বলে কি বলে ওয়া হাকাযা আদরাতু বিবালাদিনা বিমাক্কাহ ইসাল্লুনা 20 রাকাত। ইমাম শাফিঈ হুজুর বলে আমি আমার শহর মক্কা শরীফে লোকেদের করে পেয়েছি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মসজিদে নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উতাই বিন মুহাম্মদ সালিম রাহমাহুল্লাহ, উনি কিতাব লিখেছেন কি আত-তারাবিহ আকসার মিন আলফ আম ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে তিনি 1000 বছরের ইতিহাস প্রমাণ করেছে। মদিনা নববী শরীফে 1000 বছর ধরে তারাবির নামাজ 20 রাকাত আদায় হচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ মালিক ফিতনা থেকে দূরে রাখে, বলুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? ঈমানকে মজবুত করুন আখিরি জামানা। বিভিন্ন রকম ফিতনা চতুর্দিকে ছড়িয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা। যারা নেটে 3টে ভিডিও দেখে সমাজে ঝগড়া শুরু করে দেন, সমাজে 3টে ভিডিও দেখে ঝগড়া করে দেন, ফতোয়া দিচ্ছে, নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলা আস্তাগফিরুল্লাহ। আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবী বলছেন আনা, আমি নবী। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? তারপরে ফাতিমা, আমার ফাতিমা, তারপরে বলে আমার হাসান, তারপরে বলে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই হাদিস শরীফের রাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর আপনি আগে জান্নাতে চলে যাবে, হযরত ফাতিমা তুজ জোহরা চলে যাবে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চলে যাবে। হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? ভালোবাসা, এই যে ভালোবেসে বাড়ি থেকে ছুটে ছুটে চলে আসলেন, বসে এটির নামই না মাদ্রাসার জলসা। প্রেম নিয়ে ভালোবাসা নিয়েই তো বসেছেন। কথা বলেন, কাজ কাম ছেড়ে আসেন না আপনারা? এই যে ভালোবাসা, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। আর মুস্তাদরাকে হাকিম শেখ আলী বলে হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আল্লাহর রাসূল বলেন ক্বালা মি ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোকগুলি সাথে সাথে পিছনে পিছনেই যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ওই কাতারে আমাদের করে কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় করে আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা বাপজানেরা
ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে, দেখা হবে ইনশাআল্লাহ। মহব্বত, ভালোবাসা, সম্পর্কটা রাখবেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম ফুলপুরা শরীফ থেকে, আপনার পীর মুর্শিদের আওলাদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তানার পীরের আওলাদ, আল্লামা রাব্বুরি হুজুরের পীরের আওলাদ, আল্লামা নাসিরউদ্দিন আহমদ হুজুরের পীরের আওলাদ। এই যে আজকে আপনাদের এখানে এই আশাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। এই যে মাহফিলটা 2 দিন ব্যাপী মাহফিল, আগামী কালকে শেষ দিন আখির দোয়া, এই মাহফিলটা 2 দিন ব্যাপী হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল আলহামদুলিল্লাহ। আগামী তো থাকবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা। সামান্য সময় বলবো, তার মধ্যে আপনাদের কাছে খিদমত থেকে বিদায় নিয়ে যাব। এতগুলি ভাই বাপজিরা আছেন, যুবকেরা, তরুণরা আছেন, মুরব্বীরা আছেন, ব্যবসায়ীরা আছেন, দুনিয়া এলাকা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, শ্বশুর চলে গেল, শাশুড়ি চলে গেল, তারা কবরের মধ্যে শুয়ে এতিমের পড়ে পড়ে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন, এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কেটে ধনী মানুষ, অর্থশালী মানুষ, এটি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। এটি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে বলে 2000 টাকা কেটে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 2000 টাকাটা কে দিচ্ছেন? হাতটা তোলে, মনটা বড় করে নামে